তোমরা ঐক্যের মধ্যে ফাটল ধরাও, ইমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও, তাহলে তোমাদের সমাজের মধ্যে তিনটা মহামারী, তিনটা সমস্যা তোমাদের মধ্যে আসবে। সূরা আনফাল 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তানাজারু ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায়, এই বিবাদে জড়ায় পড়ে, তাহলে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে। এক নম্বরে কি হবে? তারা ব্যর্থ হয়ে যাবে। দুই নম্বরে কি হবে? শক্তি তাদের চলে যাবে। তিন নম্বরে কি হবে? ওই সমাজের মধ্যে রহমত থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহি মাআল জামাআহ, তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা, তুমি দেখতে পাও তোমার একতার শক্তি, তোমার চোখে ওটা পরিষ্কার হবে না, তোমার চোখে পরিষ্কার হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই জামাতের উপরে আল্লাহর হাতকে রেখেছেন। প্রিয় ভাইয়েরা, লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে। ওই ফ্রান্সের যুদ্ধে লিবিয়ায় মুজাহিদদের সাথে পারছিল না তারা। এক পর্যায়ে ফ্রান্স সিদ্ধান্ত নিল সম্মুখ সমরে মুজাহিদিনদের সাথে পারা যায় না। তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল। মুজাহিদদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল, আমিরুল মুজাহিদিন, সামনের গেরিলা যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই, কিন্তু এখন তো আমাদের আর কিচ্ছু করার নাই, আমাদের অস্ত্রের রেঞ্জ যে পর্যন্ত, তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে। আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে? বলবে উপর থেকে তারা গুলি করবে। বলছে কত উপর থেকে? বলে অনেক উপর থেকে। বলে আরে কত উপর থেকে? বলে আমাদের গুলির রেঞ্জ যেখানে নাই সেখান থেকে। আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন, ও মুজাহিদেরা, ভালো করে বুঝে থাকলে বলো, তারা যত উপর থেকে গুলি করবে, এই গুলিটা কি আরশে আজিমের উপরে নাকি আরশে আজিমের নিচে? মুজাহিদরা বলছে আল্লাহ সুবহানাল্লাহ, কি বলেন আপনি? আল্লাহর আরশের উপরে সে কেমনে যাবে? তখন আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন, তোমরা এক এবং নেক হয়ে থাকো, যেই আরশে আজিমের রবের উপরে কেউ উঠতে পারে না, তার বান্দারা যখন জমিনে থাকে, ইয়াদুল্লাহি মাআল জামাআহ, আল্লাহর হাত তাদের সাথে থাকে। এক থাকলে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না। কেন? আমাদের আরশে আজিমের রব হচ্ছেন আল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এই জন্য আমি বলবো, সংখ্যায় আমরা কম হতে পারি, লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক? আমাদের লোক বেশি দরকার নাই। ইমানদাররা কখনো অস্ত্রের বলে জিতে নাই। ইমানদারদের সাথে একটা বল ছিল, সেটা হচ্ছে ইমানি বল। যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো, এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এটা হলো 3 নম্বর পয়েন্ট। সংক্ষিপ্তভাবে এবার চতুর্থ যে বিষয়টা আপনাদের কাছে বলবো, প্রিয় ভাইরা, এই উম্মাহ, যে উম্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট 2টা শব্দে প্রশংসা করেছেন। কি প্রশংসা? সামি'না ওয়া আতা'না। এরা তো সেই উম্মত যারা শোনে আর মেনে নেয়, এরা কোনো প্রশ্ন করে না। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন এই আয়াতে কারিমার আলোকে এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য কি? এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য। এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস পছন্দ করেন। একসাথে সমস্বরে, একটা মুখ বন্ধ না করে একসাথে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জিনিস এই উম্মত থেকে পছন্দ করেন? একসাথে বলেন কয়টা? 3টা মুখস্থ করেন। 1 নম্বরে আনতা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পছন্দ করেন উম্মতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। এটা 1 নম্বরে। 2 নম্বরে ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই উম্মত আল্লাহর রজ্জুকে, কোরআন সুন্নাহকে একেবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ধরে একতাবদ্ধ থাকবে, এটা আল্লাহ পছন্দ করেন। আর 3 নম্বরে ওয়ান তুনাসিহু। তোমরা এই উম্মতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী উম্মত সব সময় একজন আরেকজনকে নসিহত করবে। আমাদের দ্বীন হচ্ছে নসিহা। অতএব এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরীক করি না, ইবাদত করি একমাত্র আল্লাহর। বলবো একটা কথা সামনে আর পিছনে করব আরেক কাজ, এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না। যে ইমানদার মসজিদে আল্লাহর দ্বীনকে মানে, যে ইমানদার জানাজায় আল্লাহর ইসলামকে মানে, যে ইমানদার ওই যাকাতের ইসলামকে আল্লাহ মানে, ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর দেওয়া বিধান ভাবে
অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বাতিল যারা, যাদের সাথে দ্বীনের মৌলিক জায়গায় পার্থক্য আছে, তাদের সাথে বোধহয় আমরা ঐক্যবদ্ধ হতে পারি। এই ঐক্য আমাদেরকে কল্যাণ দিবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, সূরা হুদ 112 নম্বর আয়াত, এখানে সকলের প্রায় মুখস্থ আছে, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বাইরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারবো না। এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। ওই ঐক্য আমাদের টিকবে না। এই জন্য আমাদের অনেকের মধ্যে তাড়াহুড়া আছে, এত বছরের ডেডলাইন ফিক্স করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এতদিনের মধ্যে এই কাজ করতে পারো না। আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না। আল্লাহ আমাদের জন্য একটা দয়া করেছেন। আমি অনেক সময় বলি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা, আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত। নামাজে দাঁড়ানোর পরে মন চলে গেছে এদিকে, মন চলে গেছে ওদিকে। আল্লাহ যদি বান্দাকে দাঁড় করায় জিজ্ঞাসা করতেন, এই 2 রাকাত নামাজ কেমনে পড়ছিলি, তোর নামাজ কি পূর্ণ হয়েছে, আমরা আটকাই যেতাম। অথচ আল্লাহ দয়া করে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম প্রচেষ্টাটা কে করতে পারে, আমার কাজ হচ্ছে চেষ্টা করা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। অতএব আমাদের মধ্যে কোনো তাড়াহুড়া থাকবে না। ওই তাড়াহুড়া ঐক্যের ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আগাতে হবে। কে ইসলামের বন্ধু, কে ইসলামের শত্রু, কে দুনিয়াবি সীমিত স্বার্থে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে, আবার সুযোগ পাইলে পিছন দিয়ে ছুরি চালাই দিবে, এইটা হিসাব করে চলতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, হকের উপরে ঐক্য হবে, কোন বাতিলের সাথে ইসলামপন্থীদের কোনো ঐক্য হতে পারে না। প্রিয় ভাইরা, সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা, এইটা খুবই সেনসিটিভ এবং হৃদয় দিয়ে ধারণ করার পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঐক্য মানে হচ্ছে দয়া, ক্ষমা এবং হিকমা। দয়া, ক্ষমা এবং হিকমা, এই তিনটা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, কেবলমাত্র মুসলমান নয়, তোমার সামনে যে আসুক না কেন, সে যদি তোমার সামনে কোনো ঝগড়াঝাটি মুড নিয়ে আসে, তোমার সামনে যদি কোনো বিরূপ আচরণ নিয়ে আসে, একজন ইমানদারের ঐক্য প্রচেষ্টায় তার দায়িত্ব হবে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। ইমানদার কখনো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটাবে না। ভালোকে দিয়েই সে ভালোটাকে আরো উন্নতর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ভালো দিয়ে খারাপকে মিটায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদফা বিল্লাতী হিয়া আহসান, কল্যাণ দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে। অথবা ইমানদারের হৃদয়ের মধ্যে একটা তামান্না থাকবে, আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায়, আমার দ্বারা এমন কোনো কাজ, আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায়। এই বৃহত্তর উম্মার ঐক্যের ক্ষেত্রে সেইটা যেন একটা ফাটল বা একটা চিহ্ন না হয়। আমি মনে করছি হয়তো তা আমার তো এই ছোট্ট কাজ, এই কাজের এমন কি ভ্যালু আছে, কিন্তু বুনিয়ান উম্মার সুস, আমি ওই মহা বিল্ডিং এর একটা পার্ট, সেটা একটা ধূলিকণা হতে পারে। ইমানদারের এই ফিলিংস তার মধ্যে থাকবে। এই জন্য আমি বলবো প্রিয় ভাইরাই, ঝগড়াই নয় হিকমায় ঐক্য গঠন আমাদেরকে করতে হবে। অতএব